ইসলাম ভাইরা, আজ আমার আলোচ্য বিষয় হলো পীরের কাজ কি। পীরের কাজ কি সে বিষয় নিয়ে আলোচনা করব। আজ 4 অক্টোবর 2024 সাল, বাদে জুমা, ইপিজেড চত্বরে চরমনায়ের পীর সাহেবের আগমন হবে। এখন আমার প্রশ্ন হলো, পীর সাহেবের আগমন হবে, সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনায় আগমন করবেন। এখন প্রশ্ন হলো, পীর সাহেব আগমন করবেন, পীর সাহেবের কাজ কি, কেন আসবেন, ওনার থেকে আমরা কি পাব? ইসলাম ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরিভাবে এখন আমাদের কাছে নেই। তো নবী যে দায়িত্ব পালন করতেন সে কাজটি কে করবেন? সেজন্য রাসূলের কাজ পীরে করে। রাসূলের কাজ পীরে করে, তাহলে রাসূলের কাজটা পীর থেকে সম্পাদন করতে হবে। এখন বর্তমান যে বাজারের মধ্যে মাছের মধ্যে ভেজাল, তরকারির মধ্যে ভেজাল, ওজনে ভেজাল, সবখানে ভেজালে পরিপূর্ণ। আমরা যারা ক্রেতা রয়েছে, আমরা প্রতিনিয়ত আমরা ঠকের মধ্যে রয়েছি, আমরা ক্ষতি সাধনের মধ্যে রয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাজার মনিটর করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য গেলেন, তখন নবীজি হাত মোবারক ঢুকিয়ে দিলেন খেজুর বিক্রেতার খেজুরের ভিতরে। দেখলেন উপরে খেজুরগুলো ভালো, ভিতরের খেজুরগুলো সবগুলা খেজুর হলো নষ্ট। নবীজি বললেন, এই ব্যবসায়ীরা তোমরা শোনো, তোমরা যদি এইভাবে এরূপ করে থাকো, আমার উম্মতের সাথে যদি প্রতারণা করে থাকো, কাস্টমারের সাথে যদি প্রতারণা করে থাকো, তাহলে কাল কিয়ামতের কঠিন দিনে আমি তোমাদেরকে উম্মত হিসাবে স্বীকৃতি দেব না। তখন অনেক ব্যবসায়ী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কেন আমাদের এই বাজারে আগে আসলেন না? আপনি যদি আগে আসতেন, তাহলে আমরা অনেক পাপ রাশি থেকে বেঁচে যেতাম। এখন প্রশ্ন হলো, রাসূল তো নেই, এই রাসূলের কাজটা করবে কে? চাই আমি চরমনায়ের পীর সাহেব রেজাউল করিম সাহেবকে বলবো, আপনি ইপিজেড এলাকা আসবেন, আপনি ইপিজেড এলাকার আশেপাশে যে সকল বাজার রহিয়াছে সেই বাজারগুলোতে আপনি প্রবেশ করুন, আপনার হাত ঢুকিয়ে দেন। নবীজি দিয়েছিলেন খেজুরের বিক্রেতা, আপনি ঢুকিয়ে দেন মাছ বিক্রেতার মাছের ভিতরে, দেখবেন উপরে সাজানো ভালো, ভিতরে সব পচা মাছ, যে নিকৃষ্ট মাছ, যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত আমরা টপতেছি। আপনি চরমনাই পীর সাহেবকে বলবো, আপনি আপনার হাতটা ঢুকিয়ে দেন ফল বিক্রেতার ফলের ভিতরে, দেখবেন উপরের আপেলগুলো ভালো, নিচের আপেলগুলো নষ্ট। তাই এভাবে যদি পীর সাহেবেরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব পালনটা করে, অনেকে নায়েবে রাসূল দাবি করে, আপনি নায়েবে রাসূল হবেন ওই সময় দাবিতে নয়, আপনি বাস্তবে। যদি এভাবে হয়, তাহলে আমরা পীর থেকে আমি কি পেলাম? পীরের সমাবেশে লক্ষ মানুষ হোক, সেটা আমার কিছু আসে যায় না, সেটাতে সফলতা নয়। সফলতা ওই দিন হবে যদি আমরা আমার পরিবারকে যদি সেভ করতে পারি, আমরা যদি আমাদের আত্মিকটা সেভ করতে পারি। ইসলামী ভাইরা, আমি একজন ইসলামিক গবেষক হিসেবে দেখেছি, এখন বর্তমান ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন ভালো না, আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। মানুষ সব সুদের বাজারে জর্জরিত, ঋণের বাজারে জর্জরিত। তাই পীর সাহেব চরমনাইয়ের কাছে বিনীত অনুরোধ হইল, গণসমাবেশ নয়, আপনি রাসূলের কাজটি সম্পাদন করেন, আপনি বাজারে প্রবেশ করুন, প্রবেশ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্বটি করেছেন, আপনি সেই দায়িত্বটা আপনাকে পালন করতে হবে। রাসূলের কাজ পীরে করে। আপনি যদি পীর হয়ে থাকেন, তাহলে এই কাজটা আপনাকে অবশ্যই সম্পাদন করতে হবে। ইসলামী ভাইরা, আমার এই মেসেজটি আরেক ভাইকে শেয়ার করে দিন, সত্য জিনিসটা জানতে দিন। পীর সাহেব এসেছে, আমরা কি পেয়েছি একবার ক্যালকুলেশন করতে হবে, যে উনি আমাকে কি দিয়েছে, আমি কি পেলাম। ইসলামী ভাইরা, আমার এই ইসলামিক চ্যানেল জিয়াউল হক সিটিজি সাবস্ক্রাইব করে বিশ্ব মানুষকে, আমার মিশনটি হলো সুদমুক্ত, যেন আমরা যদি চারটা ডাল ভাত খেয়ে ইমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, এটি হলো আমার মিশন। পৃথিবীর প্রতিটি মানুষের কাছে নবীজির সত্য বাণী পৌঁছে দেওয়া হলো আমার চ্যানেলের মিশন। ইসলামী ভাইয়ার একটু সার্বিক সহযোগিতা করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্টস করে যদি আমার পাশে থাকেন,
ইনশাল্লাহ আমি সফল হব যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার সহায় হয়।